সংসারে সে মায়ার চাপ হয়ে বসে আছে। এদিক থেকে সরিয়েছি আমরা আসলে এতে করে সে থেকে মুক্তি পেতে পারি। বন্ধুর কাছে আমরা প্রার্থনা করবো। ওরে আদি কান্ধিরামের জন্ম সীতা দেবী দিয়ে কান্দে বনে গেলেন ভক্তে রাজ্য দিয়ে হরণকারে সীতা লঙ্কারি চিন্তা কান্দে বালি বধায় শুনিয়ে দিল সুন্দরা কান্দে সুকুমান ধরে করে কান্দে লইয়ে শহর কান্দে রাবণ রাজার সবন তারা কান্দে দেখো কান্দের অতিশে কান্দে শেষ করে সীতার পাতালে প্রবে এই মধুরা মায়ন শুনি করে হল সেই দিন হতে প্রচার করল আমি গাইব লঙ্কা কাণ্ড লঙ্কা কাণ্ড কাহিতে ছুড়ে রামায়ণ লক্ষণে সকল ছেলে কথা কিছু নিগম্ব আকারে করেছে যজ্ঞের আয়োজন। ভালো করে মন দিয়ে শুনবে। যজ্ঞের আয়োজন করেছে, যদি ইন্দ্রজিৎ ওই যজ্ঞ সমাপন করতে পারে ওকে আর কেউ মারতে পারবে না। তাই বিভীষণ বলছে লক্ষণ, ওই দেখো ইন্দ্রজিৎ যজ্ঞস্থলে বসেছে, যদি যজ্ঞ সমাপন করতে পারে তাহলে কেউ উদ্ধার করতে পারবে না। ও এখন যজ্ঞে বসে আছে, ও ধনুর্বাণ ধরবে না। তুমি এই সময় কি ওকে আঘাত করো। নিগম্বাগারে লক্ষণ যজ্ঞে বসে আছে, ইন্দ্রজিৎ পশুর মতো হত্যা করেছে যজ্ঞস্থলে। এই ভগ্নদূত ছুটতে ছুটতে গিয়ে বলছে, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়েছে। আপনার পুত্র ইন্দ্রজিৎ নিগম্বাগারে লক্ষণের পরে পশুর মতো হত্যা হয়েছে। যে পুত্র আমার রাজ থেকে যুদ্ধ করি, ইন্দ্রকে জয় করি, নাম ধরে ইন্দ্রজিৎ, রাজ থেকে যুদ্ধ করে নাম ধরতে দেবনাথ, সেই পুত্র রক্ষণ করে পশুর মতো হত্যা হলো। আমি গুণাক্ষরে জানতে পারলি না। কমল লক্ষণ, আমি যদি জানতে পারতেন, আমি যেরূপ ভাবে পুত্র শোকের আমার রক্তে কেটে ধরি হাউ হাউ করে কাটছি, এত সময় তুমি লক্ষণ প্রাণ লক্ষ্য বলে রামচন্দ্র ভোলায় গড়াগড়ি যেতে, আমি কোথায় যাব রে? কোন পথে গেলে পুত্র ইন্দ্রজিতের দেখা পাবো? ওরে ইন্দ্র জিতে আহারে মরিল এই লঙ্কারি ওই সার্য সকলই অসহ্য, এবার ভয়ে কাঁদত চন্দ্র সূর্য, বাঁধিয়ায় আনতে হবে রাজ ধনপাত্রা পায়ে ভগব
কোথায় যাবো রে আমি বসবা করতে আমি পুত্রের কথা বড় রানী বোনটা ধরি তার জ্যেষ্ঠ পুত্রের মৃত্যুর সংবাদ শুনতে পেয়ে মায়ের অবস্থা কেমন আর যত নারী কাটা ধর দুষ্কর হতে মন্দা ধরি তার বহের উঠে আধারে যাচ্ছে পুত্র হল আমারে রেখা আমি মা হইয়া কেমন করে এই কাঠানে বুঝবা আমি আজ না দেখি বড় বা তোমার এই চন্দ্রটা ওই হানিল তুই আমি না বড়রানী মনটা ধরে কান্না ধ্বনি শুনতে পেয়ে জ্বলন্ত অগ্নির মতো জ্বলে উঠে যদি একই হয়ে লঙ্কেশ্বরের সমস্ত বাড়ি মৃত্তিকার পরে পতিত হচ্ছে সমস্ত বাড়ি কেমন জানেন বরং প্রবীণ হচ্ছে সপ্ত চৈত্র যেরূপভাবে মৃত্তিকার পরে সব সব করে পড়তে থাকে রাবণের সমস্ত বাড়ি পত্র একটা হলো পুত্র শোকের পরে একটা লক্ষণের উপরে বনে আগুন ধরলে সে আগুন দেখা যায় তাকে দাবানল বলা হয় প্রতিটা মানুষের দেহে একটা বাগান আছে বাবা সেই বাগানে তার আগুন ধরে দেখানো যায় খুশের অনার মতো ঢিকি ঢিকি জ্বলতে থাকে না 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 তুমি কথাটা লক্ষ্য তুই আমার সৎ পুত্রকে এইভাবে মেরে নেই আমি গুনাহ করে জানতে পারলাম না কোথায় সারথী শীঘ্র করি আমার ভুবন বিজয় রক্ষণা সুস্বাস্থ্য সজ্জিত করানো আমি রাম সমানে যুদ্ধে যাব সারথী ভুবন বিজয় রক্ষণ আনিয়ে আনো অপরাধ দেখিতে
রাবণেরা অপ্রকাশ আমার দেহরা রাবণ কোথায় কিন্তু সংগ্রামের আমের সঙ্গে জীবাত্মায় পরমাত্মা যুদ্ধ হবে বাবা ভক্ত ভগবানের সঙ্গে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে তখন ভক্তের প্রয়োজন রাবণ ছিল পরম বৈষ্ণব পরম ধার্মিক মহাতপস্বী রাবণকে দিয়ে রামের মহিমা প্রকাশ হয়েছে। এই মানুষ করে জনম নিয়ে বাবা শুধু সংস্কার করতে হবে, তবে মানুষের খাতা নাম লেখা হবে, বাইরে সাজতে হবে না, ভিতরটাকে সাজাতে হবে। আমি এই বলেছি আগুনে পাটি করি পাটি দেহের ময়লা মাটি পরিপাটি করতে হবে, তা না হলে মানব দেহ পবিত্র গুরু সেবা লাগবে না। আপনারাই যে থাকেন অপবিত্র দেহ আমার দেহে গুরু ভক্তি নাই, দেহ ময়লাকে বুঝা আবার বলেছে প্রতির সাথে গুরুর পদে দেহের ধার দিব। বলছে বাবা কি দিয়ে সংস্কার করবেন এই মানব জমি, আরো সৎ মানুষের সঙ্গ করতে হবে, সহজে গুরুর কৃপা লাভ করতে হবে, সেই গুরুর দাসার কাছে এই জমিখানা সমাপন করতে হবে। বাবা এই বলেছে না থাকারে মান না থাকারে হুশ তবে সে তো হয় না রে মানুষ। মানুষের আচার ভিন্ন ব্যবহারে আচরচিহ্ন মানুষের সুন্দর সংস্কারে মানুষ বলে পারে। যখন আমরা দেহজনী সংস্কার হবে হরি কথা কৃষ্ণ কথায় প্রেম বাণী পতিত হবে। যদি হরি কথায় কৃষ্ণ কথায় নয়ন বাণী পতিত না হয় দেহে প্রেমের অঙ্কুর, জানি যে আপনার দেহে পাপ আছে প্রচুর, বলে অহংকার ও পাপে আপনার নয়ন বাড়ি চলে যাচ্ছে না, পতিত হচ্ছে না। যদি মানব তৈরি করে সাধুর সঙ্গ করবে, কারণ সবকিছু করে থাকবে, সঙ্গে যাবে কর্মফল। কর্মফলের ভাবি কেউ হবে না, ছেলে বলো মেয়ে বলো স্বামী বলো স্ত্রী বলো না,
এই মায়াময় সংসারে ঝড়ের মতো আনতে রাখতে হবে, যার যার কর্ম তার তার করতে হবে বাবা। রথের পরে আইসে সাজে কত মাতর বধূ राजा से बोले किया বসে কালো কঠিন বহু বহু নিচে আসিয়া রাজা এনে জুড়ে দিল পার্বতী ঘোড়া মুখে পরে দিল কাদের জড়া পরে দিচ্ছে কত সে চন্দনে ছাড়া লাপি পরে দিল সে বেলে শুনে সোনার ধন
রাম সৈন্যগণকে ডেকে নিয়ে বলল, সৈন্যগণ, আমি রামের সমানে যুদ্ধে যাব, তোমাদের একটা বৃহৎ চক্র নির্মাণ করতে হবে। যথাজ্ঞা মহারাজ। বৃহৎ চক্র সর্বগ্রে চৌথাকে রাখবো সপুকারী, তার পিছনে চলেছে কত কত ভক্ত হাতি, কত রথি চলিয়াছে ধরি আমি একখানাটি রথে রাবণ রাজা তাহারও বাধা, রথখানা নিয়ে করেছে গমন, এখানে কপালে রেখে বসে আছে রাম ভুবন রামের চতুর পাশে ভৈরব বানর হেসে টিকটারি মারি রাবণের নিশা সেখানে কত সুন্দর করে বসে আছে। চতুর পাশে ভল্লুক বানর গান, মাঝখানে দুটি নাথ। মহারাজ, এত সুন্দর শোভা মনোযোগে দেখা যায় না। যে মানুষের বাধ্য হয়ে বনের পশুরা যুদ্ধ করে। লঙ্কেশ্বর বলেন, ভাই সাহেব, এই বানর পাঠকের মধ্যে কাউকে চেনো তোমরা? মহারাজ, আমরা কাউকে চিনি না। চিনবে কি করে? তোমার যখন যুদ্ধ শোনায় আমি এক এক করে সবাইকে চিনিয়ে দেবো। ওই কে দেখো, সর্বকে চৌথাকে রাখবো সপুকারী, তার পিছে চলেছে কত কত ভক্ত হাতি, কত রথি চলিয়াছে ধরি আমি একখানাটি রথে রাবণ রাজা তাহারও বাধা, নিয়ে করেছে গমন, সেখানে কপালে বসে বসে আছে রাম ভুবন রামের চতুর পাশে ভৈরব বানর হেসে টিকটারি মারে রাবণের নিশা রামকৃষ্ণ রাম। প্রভু রামচন্দ্র বলছে, নিত্য বিভীষণ, এই ভাই সাহেব, এই বানর পাঠকের মধ্যে কাউকে চেনো তোমরা? না মহারাজ, আমরা চিনতে কি করি? তোমরা যখন যুদ্ধ শোনায় আমি এক এক করে সবাইকে চিনে দেবো। চেনা রামের সম্মুখে বসে নাম ফেরে জানো যখনই খিচিয়ে ওঠে অগ্নি ভয়ে বেরিয়ে করি আমরা অগ্নি গোপন বসে মাথা নাড়ে বালির ঘরে করে কুকুর কেড়ে নিয়ে চল এইভাবে বলা বলি করছে। প্রভু রামচন্দ্র বলছে, মিত্র বিভীষণ, রাবণের সৈন্যগণ দেখে আমার রক্ত মাঝে কেন বারে বারে কেঁদে উঠছে। আমার মনে বলছে আজকে যুদ্ধে আমি কোনো অমূল্য সম্পদ হারাতে বসেছি। বিভীষণ বলল, প্রভু, তাই যদি আপনার মনে জেগে থাকে এক কাজ করতে হবে। কি কাজ? অগ্রভাগে বানর পাঠকগণকে যুদ্ধে পাঠিয়ে দিতে হবে। বানর পাঠকগণে কাজ পাথরে আঘাতে যখন রাবণ সহ হ্রাস পাবে, সেই ভাগে যুদ্ধে গেলে জয়লাভ করতে পারবে। ঠিক বলেছ বিভীষণ। বিভীষণ বাবা, এই বিভীষণকে, বিভীষণ হলো আমার দেবী। সবাই আমার দেহের মধ্যে আছো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে বলে না, আছে। বিভীষণ হলো আমার বিবেক, মানুষকে সুপথে চালাবার চেষ্টা করে। মানুষ তখন ভুলের মতো যায় জানে যখন দেহে কাম প্রবাল হয়। কানে মানুষ অন্ধ হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না। কানের কষাঘাতে যখন বিবেক প্রস্ফুটিত হয় তখন মানুষ ভুলের মধ্যে যায়। এই জন্য সাধু সন্ন্যাসী যারা বেঁচে কুচে আহার করে তারা বাবা দেহটা উত্তপ্ত হলে ক্ষতি হবে।
এই দেহ যদি ঠান্ডা রাখতে হবে। এই বলেছে পঞ্চাত্মা দশিত্ব ষড়ঋতু একই পাওয়ার মহাজন এই দেহে বিরাট রক্ষণা চালাচ্ছে বাবা। এটা কিন্তু পৃথক পৃথক আহার গ্রহণ করে সবাই, কিন্তু আমি বুঝি না ভূতাত্মা কি খায়, কোথায় মাছ মাংস বাবা, এটা আমাদের খাবার না। সেই ভূতাত্মার খাবার জুটে যাচ্ছি সর্বক্ষণ আমরা, আর ভূতাত্মা প্রাধান্য পাচ্ছে, মানুষকে ভুলের পথে চালাচ্ছে বাবা। গন্ডগোল খেয়ে লেগেই আছে। পরমাত্মা কি চায়? পরমাত্মা খায় হরি নাম, সেই পরমাত্মা খাবার তো দেখ না আমরা। আরে মানব যদি থাকবে কিসে বাবা, কি করে থাকবে? এই বলেছে হরিনাম মহা ঔষধি পাণ্ডব নিরবধি ভগবাদী হরি আরাম। নামে গোলকে গোলকে যাবি দেখতে পাবি রাধের শ্যাম, সে নামের প্রতি ভক্তি নাই, ভক্তি হবে কিসে বাবা? এই বলেছে হে বানর পাঠাবা, তোমাদের আর ঠিক যেতে হবে। এই বলছে বিলম্ব করে কি হবে যাত্রা করি, তাই কিভাবে চলেছে তারা বলো জয় জয় রাম ওরা ভালো ভালো হরি জয় জয় যাত্রা করেছে মালসী দক্ষিণে রঙ্গ প্রলয় জল নিধান নিষেধ রাজা হারে ধান যাত্রা করেছে কেমন পানো পুরা মারে লক্ষ ওঠে পার্ক না তো পুরা বাড়ি যাচ্ছে জমির বাড়ি রাবণ সৈন্য রাবণ সৈন্য হইল চলো আরে তোমরা হচ্ছে আমার পাবনের নাম পারিল হনুমান রাবণের চেতনে পাইয়া বলে রাজা বসা আমার হারিল জয় মানি তোকে মেরে কি চাপড়ি যাইতি জনের
সমবস্থাঘাতে রাবণ রথের পরে অচৈতন্য হয়ে পড়েছে। তাই সারথি ভয় পেয়ে রথখানা নিয়ে সবার হতে পালিয়ে গেছে। কিছু দূরে গেলে রাবণের চেতনা হলে সারথি সে রাম কোথায়? মহারাজ আপনি রামচন্দ্রের খবর নিতে রামচন্দ্র ভীত হনুমানের একটা অপরিচিত হত্যা করেছে, তাই ভয় নিয়ে ভয় রথ নিয়ে পালিয়ে এসেছি। না, রাবণে বলে ও সারথি আমার কথা লয়। রাবণী এই রাবণের রথখানা লয়ে রামেশ্বরে যাও। রাবণী সারথিরা করল চালায় রাবণী রামচন্দ্র এই কি যুদ্ধে কি নিজের অমনির ন্যায় ঘরে লুকিয়ে থেকে পানের কাছে কানকে পাশে যুদ্ধ করতে আর কিনের একজন এসে কনিষ্ঠ বিভীষণ না হয় লক্ষ্মণ না হয় রামচন্দ্র। দিনের একজনকে মারিবে না হয় লঙ্কেশ্বর রাবণ নিজেই মরিবে। যখন এই কথা বলেছে লক্ষ্মণ ধনুর্বাণ নিয়ে চমকারিয়া উঠেছে রামচন্দ্র দুটি বাহু প্রসার করি বলছে ভাইরে লক্ষ্মণ দাদা ধনুর্বাণীর চমকরি কোথায় চলেছে? না না লক্ষ্মণ রাবণের সম্মুখে যুদ্ধে যাস না ভাই। কেন জানিস? রাবণের জ্যেষ্ঠ পুত্রকে পশুর মতো হত্যা করেছি। সমস্ত আক্রোশ করি পরে আমি বারণ করছি ভাই আজকে যুদ্ধে তুমি যেও না। আরে যুদ্ধে গেলো না রে আমার প্রাণ ভাই ওরে তুইও মারিবি আমাকে মারিবি মারিব আমার প্রাণের ভাই সীতা পাবো আমি তো রাজার আমি তোমার মতো ভাই হারালো লক্ষ্য ভাই বলিব আমি তোমার ভাই হারালো লক্ষ্য ভাই বলিব রাবণের সঙ্গে যুদ্ধ করবো আমি কেন জানিস তোরে চিরদিন রাম রাবণে বাঁচবে মহারাজ ভাই আরো হাতে আমাকে যুদ্ধ দেখবে ভগবান ভাই এই কথা বললাম আমার রাজি বলো আরে ধর্মালে যুদ্ধে চলে রামে নারায়ণ ভাই ধর্মালে যুদ্ধে চলে রামে নারায়ণ ভাই রামচন্দ্র যখন সবার মাঝে গিয়ে দাঁড়িয়েছে ধনুর্বাণী স্কন্ধে করি রাবণ রথের পর হতে বলছে হরতি দেখো তো যুদ্ধকে হানা দিয়েছে জটাধারী রামচন্দ্র যুদ্ধে জটাধারী রামচন্দ্র সারথী মানুষের কখন এমন রূপ আমি দর্শন করি না। এই যে ভোলানো ভোলানো মূরতি সুচারু বদল জলবত ছটা যে মানুষ থেকে যোগী পায় না যোগে ধানে পায় না ধানে
যে মানুষটিকে পাওয়ার লাগি যুগ যুগান্তর বসে আছে বনে জঙ্গলে, এই মানুষটিকে আজ আমি নিজে নয়ন দর্শন করি। ভারতী আমার মনে বলতে সেই অকুলের কান্ধারী ভবপরের মাঝি ভারতী রে, এই রাম করিতে পার হয়ে আমি একদিন গোলকের জয় গোলকে ফিরে যাব। রাম রথের পরে বসে আঁকি গেলে বক্ষক লাভিত করছেন, কেটে কেটে বলতে হে প্রভু, আমি আর কতদিন আর কতকাল রাক্ষসগুলো থাকবো, কবে আমার পারের তরি হাতে আসবে, কবে কোন দিনে খুলিবে নৌকা মাঝি, দয়ার মাঝি পায়াবারে ওরে পিছনে পড়ে চাহি যদি দয়ার মাঝি আমায় দেখে ললো, তোমার কোন সময়তে কোন সময় তুমি পাই আমারে কত শত যাত্রী কিবা কিবা রাত্রি বেলা কি অবেলা, আমি হব তারা পরে ঘটে তারা তোমার খাওয়া খাওয়া যাত্রী কিবা কিবা রাত্রি বেলা কি অবেলা, আমি ভাবে তারা পরে ভাবে তারা যদি ঘুমিয়ে থাকি সংসার মায়া, ঘুমিয়ে থাকি সংসার মায়ায় কাজ দিয়ে জাগালে পিছনে পড়ে যাই আমাদেরকে বলো, পিছনে পড়ে যাই আমাদেরকে বলো, দিনে দিনে ভুলাইয়া যায় কি তবু না ফিরে যা, অসহায় ভুয়া খেলায় কেটে গেল জীবন, চিরদিন সমান ভাবে যায়। এখন থেকে না বন্ধু, আলু বেলা অস্তা চলে, বেশি দেরি নাই আর দেখতে নয়নে কত দূর দেখতাম, সে নয়ন আর দেখতে চাইছে না। চরণ কত পথ হেঁটেছি, চরণ কখনো বলেনি তুমি ঘুমে যাও, সে চরণ আর চলতে চাইছে না। এই প্রেমিক কবি যাই সত্যি বলুন, দিনে দিনে ঘুরাইয়া যাইতি তবু না ফিরে চা,
আসলে ধুলা খেলায় কেটে গেল জীবন গেলাম রে সীমা যদি অন্ধকারে পদ ভুলে যাই অন্ধকারে পদ ভুলে যাই পদটা খাইয়ে নিলে ইসলে পড়ে যাই যদি আমাকে বলো ইসলে পড়ে যাই যদি আমাকে বলো ধরণী মাঝিরে আজকে রব বন্ধু লামা সাগের চারে গিয়ে আমি বহু কালের বিরোধী আছি ক্লান্ত দেহে ক্লান্ত মনে একে গেছি কতবার পাগল বিষয় বলে পথ চলিতে পারি না তোয়া ক্লান্ত মনে এসে গেছি কতবার বিষয় বলে পথ চলিতে পারি না তোরা তোমার উপরে জীবনের ভার তোমার উপরে জীবনের ভার দয়া করে এই দেখতে দেখতে জীবন বেলা বাল্যকাল গেল কৈশোর গেল যৌবন গেল বার্ধকাল দেখা দিল আমার বাবা 20 টাকা দান করেছে মধুময় রাম নামে শেষের দিনের পানের করি সবই করে থাকবে এই জগতে যা আছে সব করে থাকবে কিছুই যাবে না একটা টাকাও দেবে না টাকাটাও কেটে দেবে যাওয়ার সময় তবে হ্যাঁ আমরা বিদেশে বাণিজ্য করতে এসেছি আমার আপন দেশ নয় এখান থেকে চলে যেতে হবে চিরদিন থাকা যাবে না এখানে
এটার নাম হলো মর্তভা। তাই বিদেশে বাণিজ্যে বিয়ে মাছ যে পথ পাবে সেই পরম পিতা পাঠিয়েছে বাণিজ্য করতে। যদি সেই পরম পিতার জ্ঞান কিছু না রাখি খালি হাতে গেলে জায়গা দেবে না বাবা। যেখানে হরিনাম হয় হরিমহোৎসব হয় সেই ধর্মস্থানে কিছু দান ধান করবেন, রাখবেন, জমা রাখবেন, দান বিফলে যাবে। রথের পরে বসে আখি জলে বক্ষ প্লাবিত করছে, স্বর্গ হতে দেবতাগণ ভাবছে। তাই তো রাবণ যদি এমনি ভাবে প্রভুর জয়নিষ্ঠুতি করতে থাকে, রাবণের যুদ্ধ হবে না, আমাদের উদ্ধার হবে না। যাও যাও দুষ্ট সরস্বতী, রাবণের চন্দ্রে ভর করো। সেই ভর করেছে রাবণ বলছে না ভগবানের মাঝি অবপুত্র হত্যাকারী পাপিষ্ঠ আমার বক্ষে দাউ দাউ করে জ্বলছে। কিন্তু আমাদের শুধু লক্ষণকে প্রয়োজন। রামকে যুদ্ধ হতে নির্ধারিত না করতে পারলে লক্ষণ যুদ্ধে হানা দেবে না। এই ভাবতে ভাবতে রাবণের কথা মনে পড়ে গেছে। 10,000 বছর মহামায়ার সাধনা করেছিলেন রাবণ। সাধনায় সন্তুষ্ট হয়ে রাবণ 10 প্রকার বার করেছিল। রাবণ এই বিশ্বে এমন কেউ নেই মানের হাত থেকে মুক্তি পেতে পারে। কানগুলি কি কি? মোহন, কপট, মত্ত, গন্ধর্ব, আলাপন, জবর, বিলোপন, নিদ্রাপন। মানুষ কখনো কাঁদে, কখনো গায়, কখনো হাসে, কখনো নাচে, কখনো প্রলাপ বকে। এই এক এক করে রাবণ চিন্তা করছে গান নিক্ষেপ গানের প্রতিক্রিয়া কি হয়। প্রথমে আমি নর্তন বা নিক্ষেপ করবো। যখন নর্তন বা নিক্ষেপ করেছে রামচন্দ্র রণস্থলে নৃত্য আরম্ভ করেছি। কেন যেমন নৃত্য করতে ইচ্ছা হচ্ছে নৃত্য আমাদের করতেই হবে। মায়ের প্রতিজ্ঞা শুরু হলে বুঝতে পেরেছি আমি এরকম গীতবান নিক্ষেপ করে রামচন্দ্র রণস্থলে গান শুরু করেছি। কেন যেমন গান গাইতে ইচ্ছা হচ্ছে বুঝতে পারছি না, গান আমাকে গাইতেই হবে। তাই মোহেতে মোহিত হলাম মোহিত ভবনে তারপরে ভেতাপ দেখো গানতি তোরপনে মনে মনে চিন্তা করে রাজা বসানো আরে চোখা চোখা বান্ধবকে সাড়ে কত নিদ্রাপন সাড়ে কত ধরিলে নিদ্রাপন বান্ধবকে দিয়ে অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ে রাম ভগবা অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ে রাম ভগবা নিদ্রাপন বানে রামচন্দ্র ধনুর্বাণ ছিড়িয়ে দিয়ে রণস্থলে ঘুমিয়ে পড়েছে। বলুন দেখি আমার কাছে এই বিপদের সময় যদি কোনো ব্যথার ব্যক্তির সহোদর ভাই পাশে থাকে, সে সইতে পারে, লক্ষণ দূর থেকে দেখতে পায়, তবে ধনুর্বাণ ছিঁড়ে রণস্থলে ঘুমিয়ে পড়েছে। না 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 নারী বলতে বাচ্চা রাহি যাইব আমি সমান মাঝে অবস্থানে না করে কেন সর হানি গানের ভাই রামচন্দ্রের পশি এখন তো রূপ দেখা দিয়েছে কে আমার লক্ষণে হংসাকারী পাপেশ্বর রামের সঙ্গে যুদ্ধ করি তুই দিলি কোন হানা আমি রামের সঙ্গে যুদ্ধ করি তুই দিলি কোন হানা লক্ষণ বলে তখন আবুদিনী সাজয় আমার প্রাণের ভাই রামচন্দ্র তোর কাছে কি লক্ষণের
সংসারে সে ওনারে ভাই আরে চোখা চোখা বাণী মারে লক্ষণের উপরে ওনারে ভাই বারে বানে কাটাকাটি হইল কত ফল ওনারে ভাই এর গান তুই হয়ে উঠল গত ওনারে ভাই আর গান বিখাটা হতো ভিতরি করাবো ওনারে ভাই বেদান্ত করি সর্বগান ছাড়ে কত ফল ওনারে ভাই সর্বমুখী হয়ে গেল আকাশে ধরে ঘনা ওনারে ভাই সর্বরমুখে তো খেতে আমার রচনা ওনারে ভাই আমাকে তো চরিত লক্ষ্য করে থাকি দেখি ওনারে ভাই আর বলতে করি ঘরে বানো নামে গরুর দেখি ওনারে ভাই আরে গরুর দেখি হয়ে বানো সন্ধানেতে ভাব ওনারে ভাই এটাকে শরতে তত গরু ধরে ধরে খায় ওনারে ভাই আর গায়ে মিঠা গেল ভিতরি পড়াবো ওনারে ভাই আর মন্ত্র করি হস্তি দানো ছাড়ে তত ফল ওনারে ভাই আরে এত লক্ষ হস্তি হলো সংগ্রামের স্থলে ওনারে ভাই এতে জড়াইয়া মানে মানব সকলে ওনারে ভাই আমাকে তো চরিত লক্ষ্য থেকে চলে গেছো ওনারে ভাই এবং করি ঘরে বানো নামে সিংহাসে ওনারে ভাই শিবমূর্তি হইয়া বানো সংগ্রামেতে খায় ওনারে ভাই যত হস্তি তত শিবের বাজে খুলে খায় ওনারে ভাই আর মিথ্যা গেল ভিতরি পড়াবো ওনারে ভাই মনে মনে চিন্তা করে ঠাকুর লক্ষ্য ওনারে ভাই আরে বলতে করি বন্ধ বানো ছাড়ে কত ফল ওনারে ভাই অগ্রদানে রাবণের রক্তের বুড়া বুড়া ওনারে ভাই আর বিধি সবার কাছে দেখো রাস্তা ঘোরা ওনারে ভাই ঘেরা নয় আখিরা ধর্মী সন্তানে চায় ওনারে ভাই আরে বলতে করি থাকিবানো তুলে হাতে লাল ওনারে ভাই আরে থাকিবানের কাপের উপর ভিড়ানো কাপড় ওনারে ভাই আরে ছাড়ি যাবে থাকিবানো বিধি সঙ্গে বসে ওনারে ভাই আরে কাপড় হলো বিধি সঙ্গ দেখলে তো ভোগা ওনারে ভাই আরে চোখে দলের খাবারও ঠাকুর লক্ষ্য ওনারে ভাই আরে বংশোত্তরান ধরতে ছাড়ে কত ফল ওনারে ভাই থাকিবানের কাছে দেখো স্বামী আনন্দ ওনারে ভাই চোখে ঘেরা নয় আখিরা ভন্ডাইলে দামে যায় ওনারে ভাই আরে ঘেরা নয় আখিরা ভন্ডাইলে দামে যায় ওনারে ভাই আরে পাইকালে শক্তি শিখি হাতে লাও ওনারে ভাই আমাদের শরণ লক্ষ্য করো এত ফল ওনারে ভাই আরে কারোর সঙ্গে দেখা তোমার হবে না কথা ওনারে ভাই পুত্রের সেই তুই দিয়েছিস মোর বুকে ওনারে ভাই আরে ব্যক্তির সঙ্গে শক্তি সে মারব বলি দেখে ওনারে ভাই হারিল শক্তি সে ধরতে দিল না ওনারে ভাই আরে মনে মনে চিন্তা করে ঠাকুর লক্ষ্য ওনারে ভাই চুক্তিরা সে বন্দি করে ঘোড়া শোনায় ওনারে ভাই আনন্দ হরি বলো যায় সে আগত কেন লক্ষণের দিকে একদিন গভীর রাতে রামচন্দ্র সাগর করে আছে বসে হনুমানকে রেখে রেখে বলছে, হনুমান তো মাকে কোথায় কেমন ভাবে আছে লঙ্কায় এখন তো অন্বেষণ করে আসছে দেখতে পারিস। আর প্রজাগণীরা কেউ নেই, সবাই ঘুমে বিভোর। হনুমান বলছে, প্রভু যাবো আমি সারা নিশি ধরে আজ সমস্ত লঙ্কা পাটি পাটি করে অন্বেষণ করবো আমি। ধীরে ধীরে চলেছে অশোক কাননে হনুমান। দেখি তরুণ একটা সুর ভেসে আসছে হনুমানের কানে। কিসের সুর? রাবণ ছিল পরম বৈষ্ণব, মহাসাহসী, মহাসাধক। কেন কেন সীতাকে সোনার পরি না রেখে অশোক কাননে রেখেছে রাবণ? রাবণের বাইরে ছিল রাম, ভিতরে ছিল অনুরাগ। রাম করিতে পার হওয়া। এই পূজা করি রাত সবাই ঘুমিয়ে গেছে, চিন্তা করছে হাই রে মন, জগৎ লক্ষ্মীকে আমি অশোক কাননে রেখেছি এনে ওই চরণে একদিন তো মারণ জল একটা তুলসী পত্র দেবো, আমার সময় হয়নি। আর যাবো আমি জগৎ লক্ষ্মী মায়ের চরণ প্রতিবাদ করে
মাকে ডেকে ডেকে বলবো, মা আমি আর কতদিন রাক্ষস হয়ে থাকবো মা, কবে রাবণুর পাচ্ছি আমার লঙ্কায় আজকেই যাবো। সবাই ঘুমিয়ে গেছে। রাবণ আস্তে আস্তে উঠে স্বর্ণ আবরণ পরিত্যাগ করি, নামাবলী গলে, ফুলের ডালি মাথায় করে ফুল বাগিচায় চলে বসবো। যদি কেউ জগত লক্ষ্মীর পূজায় লাগবে আমার চালিকার, আমি জগত লক্ষ্মী মায়ের চরণ পুজিতে যাব। তাই ধীরে ধীরে চলেছি। হনুমান দূর থেকে দেখে কি এটা রাবণের শত্রু ভাব নয়, এটা মিত্র ভাব। তাই ছুটতে ছুটতে চলেছে প্রভুর কাছে। প্রভু পেয়েছি মায়ের টাকা, কোথায় তোর মা? আমার মা সব কারণে। রাবণ জানতে পেরে বলছে, হনুমান দাঁড়াও দাঁড়াও হনুমান, তুমি না প্রভুর বড় ভক্ত, তুমি যে ভাব দর্শন করে গেলে প্রভুর কাছে বলো না হনুমান, তাহলে আমি উদ্ধার হতে পারবো না হনুমান। তুমি প্রভুর কাছে গিয়ে বলো, তাকে দেখেছি অসৎ কারণে মাকে বেত্যাঘাত করছে, আর মা হারাম হারাম বলে কাঁদে। হনুমান তুমি আমার হয়ে প্রভুর কাছে বলো, প্রভু আমার মা অসৎ কারণে ওই রাবণের চেরিগর প্রহার করছে, আর আমার মা ধুলায় গোড়াগড়ি দিয়ে হারাম হারাম বলে কাঁদছে। লক্ষ্মণ 14 বছর বনবাসে ছিল, অনাহারে অনিদ্রা, কোন সহ্যগত হয়নি। রামচন্দ্র ঘুমাতে বসে বসে দাদার চরণ সেবা করত। লক্ষ্মণে বসে বসে শুনছে হনুমানের কাছে মায়ের করুণ কাহিনী। এই রামচন্দ্র ঘুমিয়ে গেছে, আস্তে আস্তে উঠে লক্ষ্মণ যাবো আমার মায়ের কাছে, দেখি মা সত্য কথা কিনা মিথ্যা কথা গিয়ে দেখতে পায়। একটা বেদিকার পরে মাকে রেখেছে যত্ন সহকারে। ওই রাবণ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, কেঁদে কেঁদে বলছে, মা আমি আর কতদিন আর কতটা রাক্ষস হয়ে থাকবো, পরে আমার পায়ের তরি ঘাটে একবার বলে দে মা। রাবণ যাচ্ছে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে, মা আমি তোর অভাগা সন্তান, একবার আমার দিকে চেয়ে দাও। একদিনও রাবণের মুখের দিকে চাইনি সীতা, অধপতনে থাকছে। লক্ষ্মণ মন্দির আলাদা দাঁড়িয়ে করে দেখছে কি কিন্তু রাবণের শত্রু ভাব না মিত্র ভাব। যখন রাবণ পুজো দিয়ে চলে যায়, চিন্তা করছে আমার গুপ্ত ভাবকে দেখতে পেল কিনা। দেখে মন্দির আয় থেকে জ্যোতি ভেসে আসছে, অপরূপ জ্যোতি। ওইখানে রাবণ লক্ষ্মণ শত্রু করে আসতে কানে ভয়ের সঞ্চয় হলো না। না মহারাজ, ধৈর্য হারা জীবের দেহে ভয় কত সময় থাকে মহারাজ। সেদিন থেকে সীতাকে হরণ করেছে, সেদিন থেকে লক্ষ্মণ মারা গেছে মহারাজ, আমায় ছেড়ে দিন। দাদা জেগে যদি না দেখতে পায়, শ্মশানে মাথা থেকে মারা যাবে। দাঁড়াও লক্ষ্মণ, আমি সহজে ছেড়ে দিব না তোমাকে। আজ যে ভাব তুমি দর্শন করে গেলে দাদার কাছে প্রকাশ করতে পারবে না, তুমি প্রকাশ করো। আমার এই শক্তিশালী বাদ তোমাকে বক্তে ধারণ করতে হবে। মহারাজ আপনার একটা শক্তিশালী কেন মহারাজ? যদি শত শত সে লক্ষ্যে বক্তে ধারণ করতে হয়, জীবনে দাদার কাছে কখনো মিথ্যা কথা বলিনি, আজও বলবে না মহারাজ। যাও। ধীরে ধীরে চলেছে। রামচন্দ্র দিকে দেখতে পায় লক্ষ্মণ পাশে নেই। দেখি আমার বোনের ভাই কোথায়, গভীর নিশীথে কোথায় গেল আমায় ফাঁকি দিয়ে? দেখো দেখো, ওই তো লক্ষ্মণ আসছে, জল ধরা নয়নে মলিন বদন। এটি লক্ষ্মণ। কোথায় কি দেখতে গিয়েছিল বহিরাকে বল, কথা বলছিস না কেন ভাই? দাদা আমি মায়ের অন্বেষণে গিয়েছিলাম, কি ভাব দেখে আসি। দাদা যখন আমি সত্য ভাব প্রকাশ করে রাবণের শক্তি সে দাঁড়িয়ে আছে, ওই সে আমার পক্ষে ধারণ করতে হবে। লক্ষ্মণকে আমার দেহে আমি কিন্তু প্রাণ শব্দ জ্ঞান করতে দেবো না, বল ভাই। দাদা আমি গিয়ে দেখি রাবণ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে, আর কেঁদে কেঁদে বলছো, মা আমি আর কতদিন
আর কতকাল রাক্ষস খুলে থাকবো। বলতে বলতে রাবণ যার শক্তি সে লক্ষণে বক্তব্য করবে। অভিনব করে আসছে সে রামচন্দ্র। আস্তে আস্তে লক্ষণকে পিছনে ফেলে লক্ষণখানা বিস্তার করে দাঁড়িয়ে করজোরে কেঁদে কেঁদে বলছে, শিল্পা তুমি আমার বক্ষ হতে আমার বোনের ভয়কে কেড়ে দিল না। একবার আমার দিকে চেয়ে দেখো, সীতাকে হারিয়ে সীতার শোকে আমার দেহখানা ক্ষীণ হয়ে গেছে। আমার বোনের ভাইকে রক্ষা করে বেঁচে আছি, আমার বক্ষ হতে ভাইকে কেড়ে দিও না শিল্পা। তাই কেঁদে কেঁদে বলছে না, ওরে রামের তনুরে ওরে দিনে রামের কাঁদিতে আইল রে ওরা না করেছে ভাইয়ের পক্ষে তুমি আমি থাকতে আমার ভাই থাকতে কনিষ্ঠ মরণে যে বড় আচর
বলে রে লোকে এইভাবে পাইতে ভাই বলে রে লোকে এইভাবে পাইতে ভাই বলে রে লোকে এইভাবে পাইতে বিপদে দাঁড়িয়ে আছে প্রভুর দিকে তাকিয়ে, প্রভু কোথায় জগতের কর্তা প্রভু,
প্রাণে পাষাণ বলে যায়, তোমার চোখে জল কি সইতে পারে প্রভু? তুমি একটু শান্ত হও প্রভু। ছেলে বলে প্রভু স্থির করম, আমি এমনি ভাবে করবো লক্ষণে লক্ষে লক্ষণে পুণ্য কাজে দিব। আমার গুণের ভাই প্রাণ পাবে, তবে আমার কথা নেই। লক্ষণকে ছেড়ে দিয়ে রামচন্দ্র বিমুখ হয়ে দাঁড়িয়েছে। অগ্নিমুখ হয়ে সেলাই সে অন্তরিক্ষে ভয়ে করিল এসে লক্ষণের বক্ষে। লক্ষণ কি করলে দেখো পর্বতের চূড়া, সকলে ছেড়ে দিলে কেবল বাহি করিল চূড়া। রাস্তাতে বুকের উঠিল থেকে দেখে যারা লক্ষণে বুঝি বাহির হইল দাঁড়িয়ে গেল সে তো মাঠে বলে দাঁড়িয়ে সেদিন রাজা যায় গালাগালি। এই কারোর কতটা আমার প্রভু তার প্রাণের ভাই তাহাতে বলেছে। আমি বিপদের সময় প্রভুকে ছেড়ে দিয়ে এক এক করে সবাই পালিয়ে চলেছে সরে। আপন যন্ত্রে ছেড়ে যাওয়ার এই তো সুবর্ণ সুযোগ, আর পারি আগে শুনে যাও। আমার লক্ষ্য যদি প্রাণে মরে রাম রামচন্দ্র বললে বোরা দাঁড়াবো। যখন এই কথা বলেছে এক এক করে বানর ভজন সবাই পাশে ধীরে ধীরে নিকট আইল আমার বানর কোন মরণ। ধরে হনুমান করে টানা তারণ খাইতে নাইল সেই সেই পবনের পাত্র সেরে গেল আমার সারা ত্রিভুবন। ধীরে ধীরে রামচন্দ্র আইল নারী রামচন্দ্র ছেলে দিল ছেলে পাঠতে করিল তিন খণ্ড বলবে সেই পাঠকে রামচন্দ্র সেই পাঠ মূর্তিমান হয়ে দাঁড়িয়ে করজোরে কেঁদে কেঁদে বলছো প্রভু তুমি কি করলে আজ? আমরা তিনি এক ছিলাম তাই বিশ্বে থাকবার জায়গা ছিল না প্রভু। আজ তুমি তিন খণ্ড বলতে আমরা কোথায় গিয়ে থাকবো? রামচন্দ্র তিনি নয়ন বাড়ি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বললো শিল্পা তোমাদের জন্য আমি পূর্বে জায়গা করে রেখেছি, কোথায় তাকে শুনে যাও। এই পৃথিবীতে আসিয়া যা ভাই তুমি
তারাখণ্ড কোথায় থাকবে জানো? এই মায়ার সংসারে যে যার স্ত্রী ছেড়ে গেছে, অর্থাৎ ভাগ্যা ছেড়ে গেছে, তার ভক্তিকে থাকবে যাও। যখন তিনটি স্থান নির্মাণ করে সেই বার দেখতে দেখতে অদৃশ্যমান হয়ে গেছে রামচন্দ্র। পিছন ফিরে দেখে লক্ষণে রক্ত মাথা দেবে খানা খোলায় বরাবরই নাকে মুখে ঝলকে ঝলকে রুধু ভাইকে বুকে জড়িয়ে ধরে এই দৃশ্য দেখাবার লাগে আমার সঙ্গে আমার ব্যথার ব্যতীত হয়ে মনে এসেছি। মনে এসে দেশে বলল দিতে রাস্তা চলল আমি জানো আমায় ফাঁসি দিয়ে চলে গেল। আমার এই পুরো বুকে আর কত সয় কি নিয়ে যাবো সে অদ্ভুত ধার। বলবে ভাইরে উপায় কি বার করি তুই যে আমার জীবন একবার কথা বলে রাখো জীবন সুন্দরময় দেখি আমার সকল প্রাণা তুল্য প্রাণাধীন ভাড়া হলাম ভাই আসতো তোরে লক্ষ্মণকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে লক্ষ্য একবার আমার দিকে চেয়ে দেখ ভাই। ওরে আমার তোকে পাশেরা আমারে ভাই রে রাখি গেল রে রাখি তুমি কথা বলে ভাই রে বনবাসে আসবার সময় তোর মা আমার হাত ধরে বলেছিল একা একা যাবি বনবাস তখন কি রাতে খেতে দেবে আমার দেওয়ার মতো কিছু নেই রাম আমার লক্ষ্মণকে সঙ্গে নিয়ে যাও 14 বছর পূর্ণ হলে আমার লক্ষ্মণকে আমার কোলে ফিরিয়ে দিবি আমি তোর মাকে কথা দিয়েছি আমি কি বলবো তো
ওরে মায়ের কাছে ওরে মায়ের আত্মা মায়ের মতো এমন করে দিদি এইভাবে আত্মদেহ পুত্র যদি পূর্বা দেশে কথা বলবি না ভাই, আমি তোকে ফেলে দেশে যাবো না লক্ষ্য। আমি কি করবো জানি, শিব যেমন সতীর মৃতদেহ কাঁধে করে দেশে দেশে ভ্রমণ করেছিল, আমিও তোকে কাঁধে করি বনবাসী কেঁদে কেঁদে ফিরবো। লোকে দেখবে ভাই কি ভাই, আমি তাকে বলে লক্ষ্য বিষ্ণু বিভীষণ প্রভুর তখন যুগল চরণ জড়িয়ে ধরে বলছো প্রভু তুমি লক্ষণকে জড়িয়ে ধরে এইভাবে কাঁদতে থাকো, আমরা কোথায় যাবো? আচ্ছা বিভীষণ, এই রাস্তায় কোনো বদলি আছে বলতে পারো? আছে আমার দাদা সুখেন্দ্র সুশের গল্প সে কি আমার লক্ষণকে দেখতে আসবে? সম্ভব করছি কেন আসবে না প্রভু? আমি দেখে নিয়ে আসি। সম্ভমানে বলে কোথায় ধনঞ্জয় অস্ত্র ধরে দেখো লক্ষণে দেহে আছে কি জীব। সম্ভমানে বাক্যে তখন ধনঞ্জয় অস্ত্র ধরে আসবে সুশের জন্মকারী কাছা। একে ইন্দরা ইন্দরা করে নারী দিয়ে নরে চোখে চোখে আরো দিয়ে নরে নাই তুমি সমর লক্ষণে দেহে প্রাণ আছে প্রভু, এখনো মরেনি। এই পৃথিবীর উত্তর আছে হিমালয় গিরি, নৈনিক কোণে আছে গন্ধমাদন গিরি। সেই পর্বতের 4টে ঔষধ আছে, অস্থি সঞ্চরী, জীবন সঞ্চরণী, সুবর্ণ করণী আর বিশাল্য করণী। লক্ষণকে বাঁচাতে হলে বিশাল্য করণী আছে। পিয়ালা বর্ণ ফলমূল, পিয়ালা বর্ণ পাতা, বর্ণ লতা প্রভু সময় আমার কথা।
এই জানে কি ঠান্ডা শীতে যাইতে হবে সূর্যের কিরণে তেলে লক্ষণ ধরিবে এত সময় ভেবেছিলাম লক্ষণ প্রাণ পাবে যখন বলবো শ্রীমত ঔষধের প্রয়োজন আমার লক্ষণ প্রাণ পাবে না রে সে কন্ত মাগম পর্ব দিতে 6 মাস আসতে 6 মাস একটি বছরের পর কি যাবে কেন প্রভু তোমার হনুমান কোথায় অধুরে ধুলায় করা বলতে কাঁদছে হনুমান মাথা তুলে বলছে প্রভু তুমি কোন হনুমানকে ডাকছো হনুমান বহু পূর্বে মারা গেছি হন হন বলো রামচন্দ্র বলতে হয়ে গেছে তার এত সময় ভেবেছিলাম কেউ না বলে হনুমান পারবে হনুমান তখন বলছে পারবো না লক্ষণ আমার বাজবে না শুনে যাও স্বর্গবাসী মর্তবাসী যোগী ঋষি সন্ন্যাসীগণ অভাগা রামচন্দ্র আকুল আর্তনাথ প্রাণে হে রবি নেতা যদি কেউ লক্ষ্য দিতে পারে চরণে আমি পুরোপুরি শিষ্য যাদের দেব পালন করতে পারবে রামচন্দ্র বলে হনুমান জানেন ভাই বিনিময় যাহা আদেশ করবো এই মাথা পেতে গ্রহণ করবো অনহ বলে অপরটাকে কাজ আমাকে বারণ করছে আমি কাঁদবো না হনুমান আমি চোখের জল মুছে দিলাম হনুমান বলছি প্রভু